আজকে একটা গল্প বলি শ্রীকৃষ্ণ আর অর্জুনের। যুদ্ধ শেষে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, আমি তো অনেক পাপ করলাম, আমার এবার একটু পুণ্য করার দরকার রয়েছে। কৃষ্ণ বললেন, ঠিক আছে, করো। অর্জুন বলল, আমি একটু গঙ্গাতে স্নান করতে যেতে চাই। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি যেখানেই বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যেতে বাধ্য। আচ্ছা চলো। দুজনে মিলে চলল গঙ্গায় ঘাটের দিকে। গঙ্গার ঘাটে উপস্থিত হওয়ার পরে শ্রীকৃষ্ণ অর্জুনকে রথের উপরে রেখে ওখান থেকে শ্রীকৃষ্ণ চলে গেলেন। তো অর্জুন রথের উপরে বসে রয়েছেন। বসতে বসতে চারিদিকের গাছপালা পশু পাখি দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ল গঙ্গার ঘাটে কয়েকজন, দুজন একটি মৃত ব্যক্তিকে নিয়ে এসেছে পোড়ানোর জন্য। তো মুখে তারা হরিবল হরিবল, যেমন কেউ মরা পোড়াতে নিয়ে গেলে করে, ঠিক সেরকমভাবে করতে করতে নিয়ে এসে তাকে শুয়ে রাখলো নিচে। তারপর বলল, হাই, আগুন আনতে তো ভুলে গেছি। তো একজন আরেকজনকে বলল, তুমি বসো, আমি যাচ্ছি আগুন নিয়ে আসবো। তো কেউই একা একা বসতে চাইল না, দুজনেই ভয়ে যে একজন যদি চলে যায় এই নদীর ঘাটে শ্মশানের মধ্যে একা থাকতে হবে, সেই ভয়ে দুজনেই গেল আগুন আনতে, মরাটাকে ওখানে ফেলে রেখে মৃত ব্যক্তিটা ওখানেই পড়ে থাকলেন। তো সেই সময় একটা জীর্ণ শীর্ণ শৃগাল এলো। শৃগাল এসে তার হাতে একবার সঙ্গে, পায়ের সঙ্গে, তার মুখের দিকে, তার কানে, সমস্ত জায়গায় শোকার পরে সে সেখান থেকে চলে গেল, তার মাংসটা খেলো না। তো আর এক হিষ্টপিষ্ট শৃগাল তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ওর মাংস খেলে না? তখন সে বলল, না, আমি ওর মাংস খেতে পারবো না, না চলো যাই, পায়ের দিকটা খাই। তখন বলল, না, এর পা কোনোদিনও হরি মন্দিরে প্রবেশ করেনি। না চলো তাহলে ওর হাত দুটো খাই। না, ওর হাত দুটো দিয়ে কোনোদিন হরি মন্দিরে বা মানুষের জন্য কিছু দানও করেনি। না তাহলে চলো ওর জিভটা খাই। না, জীবও কোনোদিন হরি নাম সংকীর্তন করেনি, যেহেতু ওর জীবও খেতে পারবো না। না তাহলে কানটা অন্তত খাই। না, ওর কান কোনোদিন হরি নাম সংকীর্তন করেনি, তাই কানও খাবো না। আমি এরকম কাউকে খাই না যে কোনোদিন কোনো পুণ্য কাজ করেনি। তো শৃগাল খেতে চাইলো না। তো মোটা শৃগালটি বলল, এই জন্য তোমার এইরকম জীর্ণ শীর্ণ অবস্থা হয়েছে, এত ভেবে তুমি কাজ করো। ওই দেখো দূরের রথের মধ্যে এক ব্যক্তি বসে রয়েছে, চলো তাকে গিয়ে খাই। তো তাকে গিয়ে যখন খাবে বলল, তো বলল, ওকে ওকে আবার কি খাবো, ও তো মহামূর্খ। না, মূর্খ কেন? না, যার পাদদেশ থেকে, যার পায়ের তলা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, সে তাকেই বলে গঙ্গাতে স্নান করতে যাবে। তো অবাক হয়ে গেল খুব, যে এই এই ব্যাপার, তো ওর মতো মূর্খ লোককে কেউ খায়? তো কৃষ্ণ এটা ছলনা করেছিলেন, আর অর্জুন ওই দুটো লোকের কথা শুনে পুরো ঘটনাটা বুঝতে পারল যে সে একই করতে যাচ্ছিল। কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন আর বললেন, আমার ভুল হয়েছে। তো শ্রীকৃষ্ণ তো সমস্তটাই জানতেন। সেই শ্মশানে যে মরাটি সেজেছিল সে হচ্ছে মহেশ্বর, আর তার যে শৃগাল দুটি ছিল সেটা হচ্ছে যোগমায়া, আর যারা নিয়ে এসেছিল তাকে, তারা হচ্ছে নন্দীভিঙ্গি। তো শ্রীকৃষ্ণ পুরো ঘটনাটা বুঝতে পারলেন, এইভাবে সাজিয়েছিলেন, অর্জুন সেটা বুঝতে পারলেন আর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিলেন। এটাই ছিল আজকের একটা ছোট্ট গল্প আপনাদের কাছে, যেটা আমি শোনালাম।